পরকীয়ার তৃতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। প্রথমে আলাপচারিতা, এরপর পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। মহিলারা আজ চাকুরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া এবং অন্যান্য বিষয়ে বাড়ি থেকে ইসলামকে উপেক্ষা করে বেপরদা হয়ে বের হচ্ছে এবং পরস্পরের দেখা সাক্ষাৎ, কথাবার্তা এবং হাসি মশকরার মধ্য দিয়ে একে অপরের প্রতি ঝুঁকে পড়ছে। অথচ এই বিষয়গুলিকে নারী পুরুষ অবাধ মেলামেশা তো এটা অনেক দূরের কথা। একজন পুরুষ একজন নারী রাস্তার মধ্যে কিভাবে চলবে এটাও আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়ে দিয়েছে। আমরা যদি দেখি সূরা নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এমনিভাবে আমরা যদি দেখি সূরা আহজাবের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন নবী পত্নীদের কাছেও কোনো কিছু চাইবে তবে তোমরা যেন পর্দা সহকারে, পর্দার আড়াল থেকে তোমরা চাও। এমনিভাবে সূরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং প্রাক জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রদর্শন করো না। তাহলে আমরা দেখতে পাই যে নারী পুরুষের অবাধ মিলামেশা এটাকে তো ইসলাম সাপোর্ট করেই না, উল্টো আরো কত সতর্কবাণী দিয়েছেন। আরেক হাদিস যদি শোনাই, বুখারী শরীফের 5232 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা মহিলাদের কাছে একাকী গমন হওয়া থেকে তোমরা বিরত থাকো। ফাকালা রাজুলুম মিনাল আনসারি, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা আল হামওয়া, একজন আনসারী সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, স্বামীর ভাই, দেবর, বাসুর সম্পর্কে আপনার মত কি? তখন নবীজি বললেন, ক্বালা আল হাম্মু আল মাউত, দেবর এবং বাসুর সম্পর্কে এর মত হলো এটা হলো মৃত্যু তুল্য, মৃত্যু সমতুল্য। তাহলে দেখেন, যেখানে স্বামীর ভাই সম্পর্কে এত কঠোর কথা ইসলামের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, সেই জায়গার মধ্যে একজন অপরিচিত পুরুষ অথবা সাময়িক যার সাথে পরিচিত তার সাথে অবাধ মেলামেশা করা এটা কখনোই ইসলাম সমর্থ করে না। এই জন্য নারী পুরুষের অবাধ মেলামেশার কারণেই আজকে বিভিন্নভাবে পরকীয়া সংঘটিত হচ্ছে। এই জন্য যতদিন পর্যন্ত না আমরা ইসলামের দিকে আসব ততদিন আমরা শান্তি পাবো না। আসুন আমরা পূর্ণাঙ্গ ইসলামের দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।